আসসালামু আলাইকুম। আজকে রান্না করমু গরুয়া ফুলাব বানাইমু বিরিয়ানি কইন। তো রেসিপি না একটু একটু যা রান্না করছি তা তোমাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভিউয়ার, যদি ভালো লাগে আমার ভিডিওর সাথে তাকিয়া দেখতে পারেন আর অনেকে যুক্ত করেন, ভালো লাগলে সাথে থাকতে পারেন। আর যারা ভিডিও দেখরা অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। তো বিরিয়ানির জন্য কি করলাম, চাউলগুলা দুইয়া ঘি দিয়া বাইজিয়া নিলাম আর মাংস কুরমা বানাইয়া রাখছি। তো রেসিপি আর দেখাইতে পারবো না। মাংসের জন্য কুরমা বানাইতে কিতা লাগে, মাংসরে খাইটা দেওয়া লাগে, তারপরে বেশিরভাগ আদা রসুন বাটা দেওয়া লাগে, দারুচিনি তেজপাতা এলাচি লবণ তেল মশলা সব ধরনের নাই, হলুদ গুঁড়ো আর আমি গুয়ামুড়ি বাকর যেগুলা হয় ফেনাল সিড গুঁড়া করিয়া রাখি, তো ওগুলা আমি দিছি হলুদ গুঁড়ো আর ফেনাল সিড দিয়া মাংসরে বালা করিয়া বুনা করছি আর আলু দিয়া মাংস দিয়া রান্নাম পোলাপ খাওয়ার জন্য। তো অবশ্যই দেখরা আলু মাংস রান্নার সময়ও কী করছি, সমানভাবে মাংসগুলা খাটিয়া ধুইয়া নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম হাঁড়িতে তেল দিছি আর মাংসরে পেঁয়াজ খাটিয়া খসিয়ে নিছি। তো মাংস কি করছি, চাউলগুলা বাজা হওয়ার পরে মাংসগুলা চাউলে দিয়া দিছি, তারপরে নাড়াচাড়া করিয়া পরিমাণ মতো পানি দেবো আর পানি দিয়া নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো যারা আসেন রঙ্গিলার সাথে ধৈর্য ধরিয়া সাপোর্ট দিন, অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। তো পাকঘরটা কিছু এলোমেলো আছে, তো রান্নার পরে গুছাইয়া নিব। আরও সাথে রান্না থাকবো আজকে অনেক কিছু। তো দেখরা কীভাবে আমি গরুয়া স্টাইলের বিরিয়ানি বানাইছি। তো পেঁয়াজ কী করছিলাম, একটা পেঁয়াজ কাটিয়া ঘির সাথে বাজিয়া নিছি, তারপরে আমি চাউলরে বাজিছি। তো একটা পেঁয়াজ বাজার পরে চাউল বাজিয়া মাংসগুলা দিছি আর মাংস রান্না করার সময় তো পেঁয়াজ দিছি, আদা বাটা রসুন বাটা, তো কুরমা বানাইলাম মাংস দিয়া, তারপরে পোলাপর মাঝে দিলাম। আশা করি বুঝতে পারছেন। অনেক রাঁধুনিও হল আসন, অনেকজনে রান্না করেন, তো একজনের রান্নার স্টাইল ডিফারেন্ট ডিফারেন্ট, যে যেমন খায় আর কি তেমনভাবে রান্না করে। তো মাংস দিয়া আলু দিয়ে রান্না করলাম। দেখরা কত সুন্দর হয়েছে, মজাদার, আলহামদুলিল্লাহ অনেক মজার তরকারি হয়েছে। আর রান্না করমু খদুর পাতা দিয়া একটা পাতলা শুটকি শিরা, আর তার সাথে থাকবো মটর কয়, মটরে বাইজ দিয়া মটরে চুলাইয়া কী করবো মাংস দিয়ে একটা তরকারি রাখবো। তখন আমি দিয়া দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি। তো দেখতে পারবা খুব সুন্দর জড়জড়া মজাদার বিরিয়ানি হয়েছে। যদি খারো বালা লাগে এইভাবে বিরিয়ানির মশলা ছাড়া গরুয়া মশলা যেগুলা আমরা সব কিছু না দিয়া পাতলা মশলা দিয়া একটা বিরিয়ানি এইভাবে বানাইয়া খাইবা, খুবই স্বাদ হইব খাইতে। আমার পছন্দ, আমি তেমন মশলা এত কিছু বালা পাই না, তার জন্য পাতলা মশলা দিয়ে আমার বিরিয়ানি করা লাগে, আমি খাইতে পারি না। যাই হোক, এটা যার যারই পছন্দ, যে যেমন বালা পায় তেমনভাবে খায়, তেমনভাবে রান্না করে। সবারই রান্না আলহামদুলিল্লাহ খুবই মজাদার, খুবই সুন্দর, এনজয় করে সবাই, খাইবার সময় আনন্দ উপভোগ করে, মজা লাগে, স্বাদ লাগে। যাই হোক, আমার বিরিয়ানি কী হইয়া যার আস্তে আস্তে আমি চুলার গ্যাস একবারে স্লো করিয়া রাখি দিছি, কমাইয়া রাখি দিছি, বিরিয়ানিগুলিয়া ফুটিয়া যাইতে করিয়া। আর কদুর পাতা দিয়ে একটা শুটকি শিরা করবো, অবশ্যই থাকবা। কোনো রেসিপি দেখাইতাম পারলাম না। কদুর পাতা শুটকি শিরার সাথে আমি কী দিই, অল্প পেঁয়াজ দিমু, মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর চেপা শুটকিরে জাল দিয়া, কারণ আলু হয়ে গেল। আর মাংস দিয়া মটরের একটা তরকারি রান্না, মটর যে নেই আমরা দেশর মটরে বাইজ দিয়া ওগুলারে চুলাইয়া নিমু, অনেক বাদা বার হয়। আর তারপরে মাংস দিয়া মজা করে তরকারি রান্না। তো আমার সাথে আসুন যারা দেখরা, হয়তো ওইভাবে রান্না করিয়া দেখতে পারেন, আপনারা মজা লাগতে পারে। তো ভাই বই নকল প্রিয়জন নকল, শুটকি শিরা কদুর পাতাগুলা এত বেশি বালা নাই, কিছু কিছু পাতা ফসিয়া গেছে, তার জন্য ওগুলারে আমি খাটিয়া নিই, পয়লা ভালো করে বাঁচিয়া নিই, একটা বটিতে বই মুদার মাঝে বইয়া ওগুলারে আমি ভালো করে খাটমু।
আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া চেপা শুটকি দিয়া নাগামরিচ দিয়া পাতলা শুটকি শিরা করবো। অনেক মজাদার শুটকি শিরা হয়েছে খাইতে। রেসিপি আর কি কইম, কইলাম তো একটু পেঁয়াজ দিছি, তেল ছাড়া আর কি তো শুটকি শিরা, তেল দিই না, তেল ছাড়া শুটকি শিরা। তো দেখায় কোথায় তনে পাতা আনছে, গ্রামীণ বাজার বাচ্চা ফলতনে খজুর পাতা আনা হয়েছে, ছোটো ছোটো চিংড়ি মাছ আনা হয়েছে। আর নাগামরিচ অবশ্যই আমার ফ্রিজে আসলো গত বছরের গিয়া। তো আমি পাতাগুলা আস্তে আস্তে বাদ দেওয়া পাতা যেগুলা ওগুলারে আমি ফালাইয়া দিই, নষ্ট পাতাগুলা, আর ভালোগুলা বাঁচিয়া নেই, অনেক সময় লাগবো তারপরে দেখাইনি। তো ইনশাআল্লাহ ভালো লাগতে পারে। রঙ্গিলার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আশা রাখি আমার প্রিয়জন, আমার আপনজন যারা আছে আমার সাথে যুক্ত অবশ্যই ক্ষমা করিয়া দিতে পারে গিয়া। তো যারা নতুন নতুন ভাই বোন যুক্ত করা ভালো লাগলে থাকতেই পারো পাশে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখলাই জানে আমার ভিডিও যেভাবেই দেখো, লাইক না দিয়া দেখো আর টেনে টনে দেখো, যাইও দেখো, কিন্তু আইসো জন্য ওখানেও দেখছি তোমরা পুরাতন মুখ নতুন মুখ সবার জন্য অন্তর্জনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো আমি পাতাগুলা পয়লা খাটিয়া নিছি, তারপরে আগা ডগা ওগুলারে সুন্দর মতে বাছিয়া নিব। তো আমার বিরিয়ানিও হইয়া গেল। আর শুটকি শিরাও আমি কী করি, আস্তে আস্তে পাতা বাছার পরে দইয়া নিমু, তারপরে শুটকি শিরা রান্না করবো। আর মটরের জন্য মাংস আমি কষিয়ে নিলাম। মটরও মশলা দিমু কিতা, তেজপাতা, দারুচিনি, এলাচি, সব গরম মশলা দিতে হইব, পেঁয়াজ দিতে হইব, আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল দিয়া মশলাটা মাংসগুলা কষিয়ে নিমু। আর তারপরে মশলা যেগুলো হয়, মরিচ গুঁড়ো, কারি পাউডার, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন সবগুলা দিয়া মশলারে মাংসর সাথে কষিয়ে নিয়া মটরে বালা করে দিয়া মটরগুলা বয়েল করতে হইব, সিদ্ধ করতে হইব। আর মটরে তারপরে চলিয়ে তরকারিতে দিব। তাহকা পাশে দেখতে পারবা কত মজার মজার তরকারি রাঁধছি। আর কইবা সবে আজকের আমার গরুয়া রান্না সবার কাছে কেমন লাগছে।
কিতা কিতা রান্না করলাম দেখুন। শুটকিটা রান্না করলাম, বিরিয়ানি করলাম, আলু দিয়া মাংস দিয়া রান্না করলাম। এখন মটরশুঁটি লাগি কি করছি, মাংসগুলা কষিয়ে মশলা দিলাম, তারপরে মটরশুঁটি সুলাইয়া কি করলাম ওগুলা দিয়া দিলাম মশলা মাংসর সাথে, আর দিলাম কয়টা টমেটো, তারপরে দিব বাখর পাতা দিয়া নাড়াচাড়া করিয়া আমার পরিমাণ মতো জোল দিব, জোল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখুন, আর ভালো করে বক বক করিয়া উতলাইয়া যাইব, তারপরে আগুনটা বন্ধ করে দিব। এখন অপেক্ষা করলাম মটর আর মাংস টমেটো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে যাইবার জন্য। আর বাখর পাতা দইয়া নেই, বাখর পাতা অবশ্যই দেখরা সবে। তো কীভাবে কী রান্না করছি তা দেখাইতাম পারছি না, খুবই ব্যস্ততা। যা রান্না করছি ঘরোয়া খাবার তা তোমাদের সাথে শেয়ার করছি। বাখর পাতা দইয়া নেই, তারপরে খাটিয়া নিমু, দইয়া নিছি, তারপরে খাটিয়া নিমু, তারপরে তরকারিতে দিব।